চীনা পণ্যের ওপর শুল্ক আরোপের পাশাপাশি আরেক দিক দিয়ে দেশটির উপর চড়াও হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। চীনে নির্মাণ করা জাহাজ পণ্য নিয়ে যুক্তরাষ্ট্রের বন্দরে ভিড়লে বাড়তি মাশুল আদায়ের পরিকল্পনা করছে তারা। নিজেদের জাহাজ নির্মাণ শিল্প আবার চাঙ্গা করার জন্য এমন পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন। এই নিয়ে গত ফেব্রুয়ারিতে পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ইউএসটিআর দপ্তর। তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল চীনে নির্মিত কোনো পণ্যবাহী জাহাজ প্রতিবার যুক্তরাষ্ট্রের বন্দরে ভিড়লেই $35 লাখ করে দিতে হবে। তবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের আপত্তির মুখে শেষ পর্যন্ত ওই সিদ্ধান্ত বাতিল করা হয়। ইউএসটিআর জানিয়েছে চীনা জাহাজের ওপর বাড়তি মাশুল আগামী 180 দিনের মধ্যে কার্যকর হবে। এমন জাহাজে আমদানি করা প্রতি টন পণ্যের মাশুল $18 থেকে শুরু হবে, আর প্রতিটি কন্টেইনারের জন্য মাশুল $120 দিতে হবে। সেই হিসেবে একটি জাহাজে 15,000 কন্টেইনার থাকলে মোট মাশুল দিতে হবে $18 লাখ। মাশুলের পরিমাণ প্রতি বছর পরপর পর্যালোচনা করা হবে, আর চীনা জাহাজের মালিকানা থাকা কোনো প্রতিষ্ঠান যদি যুক্তরাষ্ট্রের নির্মিত জাহাজ কেনে তাহলে মাশুল কমানো হতে পারে। চীনা পণ্যের ওপর শুল্ক আরোপের পাশাপাশি আরেক দিক দিয়ে দেশটির উপর চড়াও হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। চীনে নির্মাণ করা জাহাজ পণ্য নিয়ে যুক্তরাষ্ট্রের বন্দরে ভিড়লে বাড়তি মাশুল আদায়ের পরিকল্পনা করছেন তারা। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রির বলেন, চীনের আধিপত্য কমাতে যুক্তরাষ্ট্রের সরবরাহ শৃঙ্খলে হুমকি মোকাবিলায় এবং যুক্তরাষ্ট্রে নির্মিত জাহাজের চাহিদা সংক্রান্ত তথ্য পেতে ট্রাম্প প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নেওয়া শুরু করবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাহাজ নির্মাণ শিল্পে আধিপত্য ছিল যুক্তরাষ্ট্রের। তবে বর্তমানে বিশ্বে চলাচল করা পণ্যবাহী জাহাজের মাত্র 1% যুক্তরাষ্ট্রে তৈরি। এখন বিশ্বের সবচেয়ে বড় পণ্যবাহী 10টি জাহাজের বেশিরভাগই চীনে নির্মাণ করা। এছাড়া এশিয়ার অন্য 2 দেশ জাপান ও দক্ষিণ কোরিয়ার জাহাজ নির্মাণ শিল্পে বড় আধিপত্য রয়েছে। চলতি মাসের শুরুতে বিশ্বের বিভিন্ন দেশে পণ্যের ওপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। পরে 90 দিনের জন্য সেই শুল্ক স্থগিত করা হলেও ভাগ্য সুপ্রসন্ন ছিল না চীনের। দেশটির উপর বরং ধাপে ধাপে শুল্ক বাড়িয়ে 145% করা হয়। পাল্টা জবাবেও চীন ও যুক্তরাষ্ট্রের পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 125% করে। এদিকে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ ঘিরে অস্থিতিশীল বিশ্ববাজার। পাল্টাপাল্টি শুল্ক আরোপে অস্বস্তিতে রয়েছেন 2 দেশের ব্যবসায়ীরাও। এমন সংকটের মধ্যে সুখবরের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্যমতে চীনা পণ্যের ওপর শুল্ক কমাতে চান তিনি। হোয়াইট হাউসে বৃহস্পতিবার চীনের পণ্যের ওপর আরোপ করা শুল্ক নিয়ে আলাপের সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, শুল্ক আরো বেশি হোক তা আমি চাই না, কারণ একটি পর্যায়ে গেলে মানুষ আর কেনাকাটা করতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি শুল্ক কমাতে পারি, কারণ আপনি চাইবেন মানুষ কেনাকাটা করুক। চলতি মাসের শুরুতে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের উপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। পরে 90 দিনের জন্য সেই শুল্ক স্থগিত করা হলেও ভাগ্য সুপ্রসন্ন ছিল না চীনের। দেশটির উপর বরং ধাপে ধাপে শুল্ক বাড়িয়ে 145% করা হয়। পাল্টা জবাবে চীন ও যুক্তরাষ্ট্রের পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 125% করে। যুক্তরাষ্ট্রের শুল্ক যেন আবার আরোপ করা না হয় সেজন্য ইতোমধ্যেই দৌড়ঝাঁপ শুরু করেছে বিভিন্ন দেশ। এই তালিকায় চীনও রয়েছেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, শুল্ক নিয়ে বেইজিং বেশ কয়েকবার যোগাযোগ করেছে। সব মিলিয়ে তিনি আত্মবিশ্বাসী চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের খুব ভালো একটি চুক্তি হবে। শুল্ক নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ হচ্ছে বলে সূত্রের বরাতে জানতে পেরেছে রয়টার্স। তবে এই আলাপের প্রকৃতি নিয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। আলোচনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্ত ছিলেন কিনা তাও খোলাসা করা হয়নি। এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের উপর শুল্ক আর বৃদ্ধি না করার ইঙ্গিত দিয়ে চীন বলেছিল, শুল্ক নিয়ে খেলায় তারা আর প্রতিক্রিয়া জানাবে না। ইন্দ্রাণী মুখার্জি, ডেস্ক রিপোর্ট, সকালের বাণী।